মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকার 12 ক্লাবগুলোতে গভীর রাত পর্যন্ত চলে মদ বিক্রি ও অশ্লীলতা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে গভীর রাত পর্যন্ত 12 রেস্তোরাঁ খোলা রাখায় এই নির্দেশনা মানা হচ্ছে না। সরকারি নিয়ম উপেক্ষা করে উঠতি বয়সী তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে মদ। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে প্রথম পর্ব। দিনের ব্যস্ততার পর রাত নামতেই জমে ওঠে বিনোদনের অন্ধকার জগৎ। গুলশান বনানী সহ ঢাকার বিভিন্ন বার ও ক্লাব ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান পারমিট যাচাই ছাড়াই মদ বিক্রি, ব্র্যান্ড রেজিস্ট্রেশনবিহীন লাইসেন্সের শর্ত লঙ্ঘন ও গ্রাহক আকর্ষণে বিতর্কিত কৌশল ব্যবহারের। নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয় বেশিরভাগ বার। মাতাল অবস্থায় রাস্তায় নেমে হইচই করে মদ্যপরা, ফলে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মাদক বিরোধী অভিযানের সময় লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি চোখে পড়ে সবসময়ই। নিয়মের তোয়াক্কা করছে না রাজধানীর অধিকাংশ বার ও ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে সরকারি বার ও রেস্তোরাঁ। তবে অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো বার কর্তৃপক্ষ। আমি বিভিন্ন ওয়ারহাউস থেকে ফরেনারদের নাম বিক্রি করে ফরেনারদের ফাস্টফুড দেখে আমি মাল নিয়ে আসি। আমি মাল দিই লকিতে, আমি মাল দিই কিংফিশারে, আমি মাল দিই স্লানবিতে। এসব অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। বারগুলোর বিরুদ্ধে যারা অনিয়ম করে অনিয়মগুলো রোধ করার জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অনেক বারের বিরুদ্ধে শর্তভঙ্গের জন্য অভিযোগ এনে আমাদের আইন মোতাবেক আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি। অনেক বারকে আমরা জরিমানা করেছি, 2টা বারকে বন্ধ করা হয়েছে। জানান মদের বারে সব ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগের চেয়ে আমাদের অভিযান অনেক বেশি বেড়েছে, আমাদের তদারকি বেড়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। আমার